প্রাথমিক শিক্ষা দেওয়া, অর্থাৎ নামাজ রোজা আদায় করতে যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন, এগুলি শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া সবার উপর ফরজ। তবে আলেম হওয়াটা হলো ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, এটা ফরজে কিফায়া। কেউ যদি কি সমাজের যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে, কেউ যদি আদায় করে সবার পক্ষ থেকে এই ফরজ জানাজার ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। তদুরূপভাবে প্রাথমিক যেই শিক্ষাটা নামাজ পড়তে, রোজা রাখতে, জাকাত দিতে, হজ করতে যে সমস্ত মাসালার প্রয়োজন, এগুলি শিক্ষা গ্রহণ করা একেবারে ফরজ। আলেম হওয়াটা ফরজে কিফায়া। যদি আমাদের সমাজে আমাদের পক্ষ থেকে যদি পুরা এলাকা থেকে কেউ যদি আলেম হয়, তাহলে আপনার উপর যে ফরজ ছিল ফরজটা কি আদায় হয়ে গেছে। আর যদি কেউ যদি কি আলেম না সমাজের, পুরা এলাকাবাসী কি গুনাহগার হবে। আর যদি আমরা যদি কি এই সন্তানকে যদি কোরআন হাদিস যদি কি না শিক্ষা যদি না দিই, কিয়ামতের ময়দানে এই সন্তান আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি মামলা করবে। এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমার কথা না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন নাফরমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়া তাদের চেহারাকে জালুই ফুড়িয়ে একেবারে চেহারাকে পরিবর্তন করে ফেলবে। দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণ বেশি তেজ, হিট। তাহলে জাহান্নামে পড়ার পরে চেহারা তো জ্বলি ফুড়ি আর কিছু থাকবে না। এই জ্বালানোর পরে তারা আফসোস করে বলবে, আয় আল্লাহ, ইয়াকুলুনা ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে আগুনে জ্বলার পরে, তখন তারা আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমরা যদি দুনিয়াতে যে 60-70 বছর জীবন যাপন করেছি, যদি আমরা যদি এই 60-70 বছরের জীবনের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম যদি মানতাম, তাহলে কতই না ভালো হইতো। আফসোস করে বলবে, জীবনে কি করলাম, আমার 60-70 বছরের জীবনকে শেষ করে ফেললাম। যদি এই 60-70 বছরের জিন্দিগির মধ্যে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জাকাত দিতাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম, শরীয়তের বিধান অনুযায়ী জীবন যাপন করতাম, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতাম, কতই না ভালো হইতো। আফসোস করে বলবে। ফেনী হইতে আগত জামিউল উলুম শিহাবিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত মুহতামিম আল্লামা হযরত মাওলানা সুলাইমান সাহেব, আল্লামা হযরত মাওলানা সুলাইমান সাহেব, আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم يوزن يوم القيامة مداد العلماء ودم الشهداء فيترجح مداد العلماء على دم الشهداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سسد أزرا بر كامل تہی دستان قسمت را سسد أزرا بر كامل کہ خضر عذاب حیوان تشنه میارد سکندر را مسافر ار کجا باشد وطن را یاد می دارد چه بلبل در قفس باشد چمن را یاد می دارد এক চশমে জদন গাফেল আশায় নবাসি এক চশমে জদন গাফেল আশায় নবাসি शायद के नगाहे कुनद आगाहे नबाशी शायद के नगाहे कुनद आगाहे नबाशी उल्फत में बराबर बर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত দিন দরদি মুসলমান ভাইগণ, আজকে 27শে ডিসেম্বর রোজ শনিবার। ইংরাজি তারিখ আমাদের জানা থাকে সকলের। এক বুজুর্গকে যখন নাকি প্রশ্ন করা হইল যে আজকে কত তারিখ, তখন উনি বলতেছেন মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলকে দানম সালেমা পয়গম্বরি, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলকে দানম সালেমা পয়গম্বরি। ওই বুজুর্গ বলতেছেন, তুমি আমাকে যদি নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাস হিসাব করিয়া জীবন যাপন করেছে ওই মাস সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি সঠিক উত্তর দিতে পারবো, তবে আমি জানুয়ারি ফেব্রুয়ারি বলতে আমি কিছু জানি না। কারণ আল্লাহওয়ালাদের সম্পর্ক হলো সব কিছু হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, যার কারণ ওনাদের চলাফেরা উঠা বসা, ওনাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলি কোরআন হাদিসের আলোকে ওনারা অতিবাহিত করেছেন। যাক, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 2টি আয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিসের আলোকে 2টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়লাম এই কোরআনে মাজিদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাকি দামি, কোরআনে কারীম ওনার বাণী, ওনার কথাও তদুরূপভাবে দামি। এই দামি জিনিসের সাথে যে মিলবে তার দাম বেড়ে যাবে। কোরআনে কারীম দামি জিনিস, এই দামি জিনিসের সাথে যদি আমরা মিলতে পারি, সম্পর্ক রাখতে পারি, তখন আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সবগুলি দামি হয়ে যায়। যেমন দেখেন, কোরআন শরীফের যে গিলাফ আছে, জুজদান আছে, এটার দাম কোনো বেশি না, 50-60 টাকা গজের দামের কাপড়। কিন্তু এই জুজদানটি যদি আমার আর আপনার যদি পায়ের সাথে যদি লাগে, তখন ওই দিন আমার আর আপনার হুঁশ থাকে না, আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই। ওলামায়ে কেরামের কাছে যাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে যাই যে আমি তো একটা ভুল করে ফেলেছি, কোরআন শরীফের গিলাফ আমার পায়ের সাথে লেগে গেছে, এখন আমি কি করব? তখন আমি কি করি? তওবা ইস্তেগফার করি এবং এই কোরআনের গিলাফকে আমি বুকে নিয়ে চুমা দিই আর আফসোস করি। কেন? এই কোরআনে কারীম দামি জিনিস, এই জুজদান দামি জিনিসের সাথে মিলার কারণে কোরআনে কারীমকে আমরা যেভাবে সম্মান করি, এই কোরআন শরীফের গিলাফকে, জুজদানকে তদুরূপভাবে আমরা সম্মান করি। কারণ দামি জিনিসের সাথে বেদামি কাপড় মিলার কারণে এখন তার দাম বেড়ে গেছে। যেমন নাকি খেজুরের ভিতরে যে বিচি আছে, এই বিচির কোনো দাম নাই। বাজারে যদি এই বিচিকে যদি আলাদাভাবে যদি বিক্রি করা হয়, কেউ নেওয়ার জন্য রাজি হবে না। সবাই বলবে এ পাগল হয়ে গেছে, এখানে শুধু বিচিগুলিকে বিক্রি করতেছে। তাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, পাগল বলবে। কিন্তু এই বিচি যখন নাকি খেজুর দামি জিনিসের সাথে থাকবে,
তখন খেজুরের দাম যদি 1000 টাকা হয়, বেদামি বিচির দামও 1000 টাকা। দামি খেজুর দামি জিনিসের সাথে বেদামি বিচি মিলার কারণে এখন বেদামি বিচির দামও খেজুরের দামের মতন দামি হয়ে গেল। তদ্রূপভাবে আমরা মানুষ, আমাদের কোনো দাম নাই। আমরা যদি আমাদের যেই জীবনকে, আমাদের এই বডিকে যদি কোরআনের সাথে হাদিসের সাথে যদি কি আমরা মিলাইতে পারি, তখন আমাদের দাম বেড়ে যাবে। এই কোরআনে কারীম আমরা শিখতে হবে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যত উন্নত হবে, জাতি তত উন্নত হবে। শিক্ষা যে জাতির কাছে নাই, এই জাতি কখনো উন্নত হইতে পারবে না। তবে শিক্ষা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং ভালো হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো উত্তম এবং ভালো ব্যক্তি। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। যে ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের উপর ফরজ। এখানে ইলম শিক্ষার দ্বারা উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ইলম। আমরা অনেকে তো ভুল ব্যাখ্যা করি যে কোনো জ্ঞান, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন যে কোনো জ্ঞান বলতে দুনিয়াবি জ্ঞান উদ্দেশ্য নেই। এখানে হলো কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের শিক্ষা করা, এটা হলো প্রত্যেক নরনারীদের উপর ফরজ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সময় এরশাদ করেছেন, ওই সময় এই ইসলাম আসার আগে যেই যুগটি ছিল, আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে যেই যুগটি ছিল, ওই যুগটিকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। অথচ ওই সময় ইমরুল কাইসের মতন বহুত বড় আরবি সাহিত্যিক ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। আবু জাহেলের মতন পণ্ডিত ছিলেন, যে আবু জাহেল মানুষের পায়ের দাগ দেখি বলতে পারত এই রাস্তা দিকে হাঁটি গেল, এত জ্ঞানী ছিল। ইমরুল কাইসের মতন আরব দেশের মধ্যে এত বড় সাহিত্যিক আর কেউ ছিল না। এত বড় বড় সাহিত্যিক থাকার পরও ওই যুগকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কেন বলছেন? কারণ ওই সময় কোরআন ও হাদিসের শিক্ষা ছিল না, জাগতিক শিক্ষা ছিল। আর জাগতিক শিক্ষার কারণে তারা মারামারি, হানাহানি, খুনাখুনির মধ্যে লিপ্ত ছিল। এবং তারা নিজের মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা লজ্জাজনক মনে করত। কন্যা সন্তান যখন নাকি জন্মগ্রহণ করত, তখন তারা লজ্জায় এই মেয়েকে জীবিত দাফন করে ফেলত। যেমন দাহিয়াতুল কলবি নামক ব্যক্তি তার কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে সে লজ্জায় পড়ি তার আপন কন্যাকে জীবিত মাটির নিচে দাফন করে ফেলল। তাহলে এদের কাছে শিক্ষা ছিল, কিন্তু এই শিক্ষার মধ্যে মনুষ্যতা ছিল না, এই শিক্ষার মধ্যে ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না। এই শিক্ষার দ্বারা তারা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারে নাই, আখিরাতের মধ্যেও সফলতা অর্জন করতে পারবে না। আসল শিক্ষা হলো যেই শিক্ষা জাতিকে যেই শিক্ষা জাতিকে উন্নতির দিকে নিয়ে যায়, ওই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা।
এই শিক্ষার দ্বারা মানুষ দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমাদের থেকে যারা নাকি আমার উপর ঈমান এনেছ, যারা আল্লাহকে স্বীকার করেছ, রাসূলের উপর ঈমান এনেছ, আখিরাতকে বিশ্বাস করো, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়াকে যারা নাকি বিশ্বাস করে, এবং আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আমি আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়েছি, দারাজাত, তাদের মর্যাদাকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে বর্তমানে তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করতে থাকব, ভবিষ্যতেও বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের থেকে যারা নাকি আমার উপর ঈমান এনেছো এবং আমি যাদেরকে কোরআন ও হাদিসের ইলম দিয়েছি, তাদের পদমর্যাদাকে দুনিয়াতেও আমি আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দিতেছি এবং ভবিষ্যতেও কি বৃদ্ধি করে দিব। ভবিষ্যতের দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত। অর্থাৎ আমি যাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়েছি, কোরআন হাদিসের শিক্ষা লাভ করার তৌফিক দিয়েছি, আমি তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেব এবং আখিরাতের মধ্যে তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেব। কারণ ইয়ারফাউ যারা আলেম ওলামা আছেন ওনারা বুঝবেন, এটা হলো মোজারের সিগা। এখানে বর্তমান কালও পাওয়া যায়, ভবিষ্যৎ কালও পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, আমি যাদেরকে ইলম দিয়েছি তাদের পদমর্যাদাকে আমি দুনিয়াতে বর্তমানে আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব এবং ভবিষ্যতে হলো আখিরাত, আখিরাতের মধ্যেও তাদের পদমর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। এই ইলম এত দামি, এই ইলম যারা নাকি শিখবে, এই ছাত্রদের দাম কত বেশি আল্লাহর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন হাদিসের ইলম শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালেব ইলম এই ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা কি তাদের ডানাগুলি বিছিয়ে দেয়, যাতে করে তারা চলাফেরা করতে কোনো কষ্ট না হয়। এবং এই ছাত্রদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ এই গর্তের পিপিলিকা পিঁপড়ারা পর্যন্ত দোয়া করে, আল্লাহ এই যারা নাকি কোরআন হাদিস শিখতেছে এবং শিক্ষা দিতেছে, আপনি তাদের গুনাহগুলিকে মাফ করে দেন। এবং সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য কি দোয়া করতে থাকেন এবং ফেরেশতারা পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু জাগতিক শিক্ষা আমরা যারা শিক্ষিত হইতেছি, কোথাও এরকম কোনো প্রমাণ নাই কোনো ছাত্রের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিতেছে, গর্তের পিপিলিকা দোয়া করতেছে, সমুদ্রের মাছ দোয়া করতেছে, এমন কোনো প্রমাণ নাই। এবং যে সমস্ত আলেমরা লিখতেছেন, কোরআন হাদিস লিখতেছেন, তাদের লিখার কালিগুলির দাম কত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামাই ওয়া দামিশ শুহাদা ওয়া ইউতারাজ্জাউ মিদাদুল উলামাই আলা দামিশ শুহাদা। আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছেন, আমি যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছি তাদের সম্মানকে আমি দুনিয়াতে বৃদ্ধি করতে থাকব এবং আখিরাতের মধ্যে বৃদ্ধি করতে থাকব। তার প্রমাণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের হাতের লেখার কালিগুলিকে ওজন দিবে এবং যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য
যারা নিজের জানকে বিসর্জন দিয়েছেন, কোরবানি দিয়েছেন, তাদের এই রক্তগুলিকে ওজন দেওয়া হবে। এক পাল্লার মধ্যে রাখা হবে আলেমদের, খাঁটি আলেমদের হাতের লেখার কালিগুলিকে রাখা হবে। অন্য পাল্লার মধ্যে রাখা হবে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, কোরবানি দিয়েছেন, তাদের রক্তগুলিকে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার ফলে দেখা যাবে শহীদদের রক্তের তুলনায় আলেমদের হাতের লেখার ওজনের পাল্লার ওজন, আলেমদের হাতের লেখার কালির পাল্লা ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে শহীদদের রক্তের থেকেও আলেমদের হাতের লেখার কালির মূল্য এত বেশি। এবং আরো কত সম্মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবেন। যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে কিয়ামতের ময়দান এমন ভয়ানক অবস্থা হবে যে কেউ কারো পরিচয় দিবে না। মাতা পিতা সন্তান থেকে বাগদে থাকবে, পরিচয় দিবে না, বলবে আমার জীবনে কখনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তানে নাই। কেউ কারো পরিচয় দিবে না। ভাই ভাইয়ের থেকে বাগদে থাকবে, স্বামী স্ত্রীর থেকে বাগদে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, শুধু ইয়া নফসি করতে থাকবে। আর ওই কঠিন মুহূর্তে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। 1 নম্বর হলো নবীরা, আল আম্বিয়া। নবীরা সুপারিশ করি যাকে মনে চায় তাকে বেহেশতে নিতে পারবেন। 2 নম্বর হলো সুম্মাল উলামা। 2 নম্বর খাঁটি আলেমরা। খাঁটি আলেমরাও তারা সুপারিশ করি যাকে মনে চায় তাকে বেহেশতে নিতে পারবে। সুম্মা শুহাদা। 3য় দল হলো শহীদরা, যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করি যাকে মনে চায় তাকে জান্নাতে নিতে পারবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্পর্কে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দাদের থেকে যারা নাকি আলেম, তারাই একমাত্র খাঁটিভাবে আল্লাহকে ভয় করে। সবাই তো ভয় করে, ভয়ের মধ্যে বেশ কম আছে। আল্লাহ পাক বলতেছেন, একমাত্র পরিপূর্ণভাবে ওলামায়ে কেরাম, খাঁটি আলেমরাই কি আল্লাহকে ভয় করে। এই কোরআনে কারীম, এই শিক্ষার অনেক ফজিলত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান কারাল কোরআনা, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কমাস কম 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন আলিফ লাম মিম, আমরা মনে করতেছি এটা একটা হরফ। আলিফ লাম মিম এটা একটা হরফ না, বরং এখানে আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। শুধু আলিফ লাম মিম এই শব্দ বলার দ্বারা আমাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান কারাল কোরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরাতিহি।
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা কোরআন পড়বে, কোরআনের হাফেজ হবে এবং কোরআনের আলেম হবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে নিয়ে যাবেন এবং তাদেরকে এমন একটা সুযোগ দিবেন, তারা এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তারা জান্নাতে বেহেশতে নিতে পারবে। এবং অন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালা খালফা যারি সাকাতাহু ইলান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী ব্যক্তি যারা নাকি দুনিয়াতে কোরআনে কারীম তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আয় আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে দিনের বেলা রাত্রিবেলা জাগ্রত থাকি আমাকে তেলাওয়াত করেছে, আজকে সেই জাহান্নামে যাইবে, আমি কখনো সহ্য করতে পারবো না। আমি আপনার দরবারে সুপারিশ করতেছি, যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তার জন্য জান্নাতের সুপারিশ করতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনে কারীমের সুপারিশকে গ্রহণ করে নেবেন, তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এবং ওমাহিলুন মুসাদ্দাকুন, এবং কোরআনে কারীম এমন তর্ককারী বস্তু যার তর্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেবেন। দুনিয়াতে অনেক মানুষ তর্ক করে, সবার তর্ককে মেনে নেওয়া হয় না, কিন্তু কোরআনে কারীম কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, ওই তার পক্ষে সুপারিশ তর্ক করিয়া তাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আর পক্ষান্তরে যারা নাকি কোরআন পড়বে না, কোরআনকে মহব্বত করবে না, কোরআন যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া ওই প্রতিষ্ঠানকে মহব্বত করবে না, তাদের জন্য কোরআনে কারীম কিয়ামতের ময়দানে তাদের জন্য আপিল করবেন। এই জন্য বুজুর্গরা বলতেছেন, তাকু মে সজায়া জাতা হুঁ, ताकू में सजाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दो दो के फैलाया जाता हूँ। ताकू में सजाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दो दो के फैलाया जाता हूँ। कुरान करीम कियामतेर मैदाने बंदार বিরুদ্ধে আপিল করবেন, বলবেন, আয় আল্লাহ, এই ব্যক্তি কোরআনে কারীমকে তাকের মধ্যে সাজায় রেখেছে, আমাকে তেলাওয়াত করে নেই, আমার মধ্যে কি ধুলাবালু পড়ে কি একেবারে অপরিচ্ছন্ন হয়ে গেছে। কোরআনে কারীমকে তাকের মধ্যে সাজায় রেখেছে, কোনো সময় কোরআন কারীমকে তেলাওয়াত করে নেই। কমস কম কোরআন কারীম যদি তেলাওয়াত যদি না জানে, এই কোরআনে কারীমকে পরিষ্কার করিয়া মুখে চুমা দিবে, বুকের মধ্যে জড়ায় ধরবে, এরকমও কি মহব্বত করে নেই। বরং তাবিজ বানায়া যাতা হো, বরং এই আমাকে লেখি তাবিজ হিসাবে তাদের হাতের মধ্যে গলার মধ্যে লাগা রেখেছে, কিন্তু আমাকে তেলাওয়াত করে নেই। দো দো কে ফেলায়া যাতা হো, এই আমাকে পাত্রের মধ্যে ভিজাইয়া দুই দুই তারা কি পানি পান করছে, তারপরও আমাকে তেলাওয়াত করে নেই। সুতরাং আমি এ নাফরমানের জন্য আপনার কাছে আপিল করতেছি, আপনি তার বিচার করেন। এই জন্য কোরআনে কারীম আমরা তেলাওয়াত করতে হবে। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে আমার উম্মতরা, তোমরা কোরআন হাদিসের খাঁটি আলেম হও, অথবা আও মুতাআল্লিমান, অথবা কোরআন হাদিসকে তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রথম দল হইল হয়তো তোমরা কোরআন হাদিসকে সঠিকভাবে শিক্ষা দাও,
আর নাহলে আও মুতাআল্লিমান, অথবা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করো, আও মুহিব্বান, আর নাহলে যারা কোরআন হাদিস শিখতেছে, শিক্ষা দিতেছে, তাদেরকে তোমরা ভালোবাসা মহব্বত করো। যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া ওই প্রতিষ্ঠানকে মহব্বত করো। আও মুঈনান, অথবা ওই প্রতিষ্ঠানকে সাহায্য করো, ওই প্রতিষ্ঠানের আলেম ওলামাকে, ছাত্র শিক্ষকদের তোমরা কি করো? সাহায্য করো। এই 7 দলে দলভুক্ত হও। ওলা তাকুন খামেসান, তবে 5ম দলে দলভুক্ত হইও না। যদি এই 7 দলে দলভুক্ত হইতে পারি, তাহলে আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে ঈমানদাররা, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনের সদস্যদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। দুনিয়ার আগুন থেকে তো আগুনে পড়ার পরে বাঁচার জন্য হাজারো মানুষ এগিয়ে আসে, কিন্তু জাহান্নামের আগুন, তার হিট, তার তেজ দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, উকিদা আলান নারি আলফা সানাতিন মাররাত। আল্লাহ রাসূল ঘোষণা করেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হবে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত হইয়া একবারে লাল বর্ণ হইয়া যাইবে। লাল বর্ণ হয়ে যাওয়ার পরে সুম্মা উকিদা আলান নারি হাত্তা ইসফাররাত, এরপর আবার 1000 বছর পর্যন্ত ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাইবেন, প্রজ্বলিত করিবেন। 1000 বছর জ্বালানোর পরে এখন জাহান্নামের আগুনের রং একেবারে হলুদ বর্ণ হয়ে যাবে। হলুদ বর্ণ হয়ে যাওয়ার পরে সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ওয়া হিয়া সাওদাউন মাজলিমাতুন, এরপর আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইবেন। পরে এখন জাহান্নামের আগুনের রং একেবারে কালো ছাই বর্ণ হয়ে যাবে। এই ছাই বর্ণ হয়ে যাওয়ার পরে নাফরমানদেরকে, গুনাহগারদেরকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনের মধ্যে যারা আছে, তোমার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ কি? যখন আমার আর আপনার সন্তান জন্মগ্রহণ করবে, তখন আমার অভিভাবকদের 1 নম্বর কাজ হলো জন্মগ্রহণ করার পরে সুন্দর একটা ইসলামিক নাম রাখা, যেই নামকে কোরআন হাদিস সমর্থন করে। আজকে তো আমরা এমন নাম রাখি যেটা কোরআন হাদিস কি সমর্থন করে না। সাগর, সৈকত। এক হুজুরের কাছে গেল, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। তার নাম কি? সাগর। হুজুর সাগর তো আমার বাড়িঘর সব নিয়ে গেছে, এই সাগরের জন্য আর দোয়া করা আমার পক্ষে সম্ভব না। তাইলে সৈকত আল্লাহ কর। এই সৈকত তো আমার শেষ করে দিল, এর জন্য আমি কি দোয়া করাম? আমার পক্ষে আর দোয়া করা সম্ভব না। আমাদের অবস্থা হলে এমন। আসলে ভাই, সন্তান জন্মগ্রহণ করার পরে ইসলামিক কোরআন হাদিস যে নামকে সমর্থন করে এমন একটা নাম রাখা, এরপরে 7 দিনের দিন আকিকা দেওয়া, এরপরে ফড়ার যখন নাকি বুঝো তাকে কোরআন হাদিস প্রাথমিক যে শিক্ষা যেটা আছে, কমাস কম নুরানি শিক্ষা, প্রাথমিক শিক্ষা দেওয়া সবার উপর কি ফরজ। এরপরে প্রাথমিক শিক্ষা দেওয়া অর্থাৎ নামাজ রোজা আদায় করতে যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন, এগুলি শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া সবার উপর ফরজ। তবে আলেম হওয়াটা হলো ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, এটা ফরজে কিফায়া। কেউ যদি কি সমাজের যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে, কেউ যদি আদায় করে সবার পক্ষ থেকে এই ফরজ জানাজার ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। তদুরূপভাবে প্রাথমিক যেই শিক্ষাটা নামাজ পড়তে, রোজা রাখতে, যাকাত দিতে,
হজ করতে যে সমস্ত মাসালার প্রয়োজন এগুলি শিক্ষা গ্রহণ করা একেবারে ফরজ। আলেম হওয়াটা ফরজে কিফায়া। যদি আমাদের সমাজে আমাদের পক্ষ থেকে যদি পুরা এলাকা থেকে কেউ যদি আলেম হয়, তাহলে আপনার উপর যে ফরজ ছিল ফরজটা কি আদায় হয়ে গেছে। আর যদি কেউ যদি কি আলেম না হয়, সমাজের পুরা এলাকাবাসী কি গুনাহগার হবে। আর যদি আমরা যদি এই সন্তানকে যদি কোরআন হাদিস যদি কি না শিক্ষা যদি না দিই, কিয়ামতের ময়দানে এই সন্তান আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি মামলা করবে। এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমার কথা না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন নাফরমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়া তাদের চেহারাকে জালুই ফুড়িয়ে একেবারে চেহারাকে পরিবর্তন করে ফেলবে। দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণ বেশি তেজ, হিট। তাহলে জাহান্নামে পড়ার পরে চেহারা তো জ্বলি ফুড়ি আর কিছু থাকবে না। এই জ্বালানোর পরে তারা আফসোস করে বলবে, আয় আল্লাহ, ইয়াকুলুনা ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে আগুনে জ্বলার পরে, তখন তারা আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমরা যদি দুনিয়াতে যে 60-70 বছর জীবন যাপন করেছি, যদি আমরা যদি এই 60-70 বছরের জীবনের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম যদি মানতাম, তাহলে কতই না ভালো হইতো। আফসোস করে বলবে, জীবনে কি করলাম, আমার 60-70 বছরের জীবনকে শেষ করে ফেললাম। যদি এই 60-70 বছরের জিন্দিগির মধ্যে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যাকাত দিতাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম, শরীয়তের বিধান অনুযায়ী জীবন যাপন করতাম, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতাম, কতই না ভালো হইতো। আফসোস করে বলবে। এরপরে বলবে কি, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তখন তারা বলবে, আমাদের যারা অধীনস্থে যারা আছে, আমাদের এই সন্তানরা কিয়ামতের ময়দানে বলবে, আয় আল্লাহ, আমাদের কোনো দোষ নাই। আমরা তো আমাদের বড় যারা ছিল, আমাদের মাতা পিতা ছিল যারা, আমাদের বড় ভাই যারা ছিল, আমাদের অভিভাবক যারা ছিল, আমরা তো একমাত্র তাদেরই কথা শুনছি। আমরা তো অন্য কারো কোনো ব্যক্তির কথা শুনিনি। আমরা আমাদের বড়দের কথা শুনছি, অভিভাবকদের কথা শুনছি। তারা তো আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিক্ষা দেয় নাই, যাকাত কিভাবে দিতে হয় সেটা শিক্ষা দেয় নাই, কিভাবে ফরজ ওযু করতে হয় সেটা শিক্ষা দেয় নাই। একমাত্র ফাদাল্লুনাস সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট এবং পথহারা করেছে আমাদের অভিভাবক যারা ছিল তারাই। এখন আপনি কি করবেন? আপনার আমাদের বিরুদ্ধে আমাদের এই সন্তানরা বলবে, রব্বানা আতিহিম যুলফাইনি মিনাল আযাবি ওয়ালানহুম লানান কাবীরা। আজকে আমাদের যেই সন্তানের জন্য আমরা মাথার ঘাম পাতালে ফেলতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছি, এই সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে আপিল করবেন, মামলা করবেন, বলবেন, আয় আল্লাহ, রব্বানা আতিহিম যুলফাইনি মিনাল আযাবি ওয়ালানহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের মাতা পিতা যারা ছিল, আমাদের বড় ভাই যারা ছিল, যারা নাকি আমাদের অভিভাবক ছিল, তাদেরকে ডিডবল শাস্তি দেন। কারণ তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে মাদ্রাসাতে নুরানি শিক্ষা দেয় নাই। আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের অভিভাবক যারা আছে তাদেরকে ডিডবল শাস্তি দেন এবং বলবো ওয়ালানহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের এই অভিভাবকদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত অবতীর্ণ হোক। এই সন্তানরা কিয়ামতের ময়দানে
এভাবে কি আল্লাহর কাছে কি আমাদের বিরুদ্ধে মামলা করতে থাকবে? এই জন্য আল্লাহ পাক আগে বলছেন, হে ইমানদাররা, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা যদি কি জাহান্নামের আগুন থেকে যদি কি বাঁচতে হও, তাহলে কোরআন হাদিসের শিক্ষা আমরা দিতে হবে। দুনিয়ার এই জীবন কিছু না। দুনিয়াতে দেখেন, আমরা অনেক সময় দেখা যায় অনেক ডিগ্রিধারী ব্যক্তি অজু কিভাবে করে সেটাও জানে না। জানাজা নামাজটা দাঁড়ালে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, পেরেশান হয়ে যায়। থাকতো মা বাপের জানাজা পড়াইবে। এই যে এই জানাজা কিভাবে পড়তো, এটা শিক্ষা গ্রহণ করা প্রত্যেক এর এলেম শিক্ষা করা সবার উপর ফরজ। অজু কিভাবে করত তার এলেম জানা, এলেম শিক্ষা গ্রহণ করা সবার উপর ফরজ। এই জন্য আমরা জাহান্নামের আযাব গজব থেকে যদি বাঁচত, আমাদের অধীনস্থের মধ্যে যারা আছে তাদেরকে আমরা কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। এবং যদি ওই ব্যবস্থা যদি না থাকে, কমাস কম যারা শিখে এবং শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তখন এই উসুল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে আমার উম্মতরা, তোমরা শুনি রাখো, সাবধান, তোমরা সকলেই অভিভাবক। তোমাদের অধীনস্থের মধ্যে যারা আছে তাদের সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থের মধ্যে যারা আছে তাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি জবাবদিহি করতে হবে যে আমার সন্তান নামাজ পড়ছে কিনা, আমার সন্তান রোজা রেখেছে কিনা, আমার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে কিনা, জিকির আজকার করে কিনা, এই সম্পর্কে আমি জবাবদিহি করতে হবে। শুধু আমি তাদেরকে যদি বলি আমার সন্তান খানা খাইছে কিনা, এটার খোঁজখবর নিতে পারি, হে ভালো আছে কিনা এটার খোঁজখবর নিতে পারি, কিন্তু আমার সন্তান নামাজ পড়ছে কিনা, নামাজ না পড়লে তো সেই জাহান্নামে যাইবে। দুনিয়াতে না আমি তাকে ভালো রাখার জন্য, দুনিয়ার আযাব গজব থেকে বাঁচার জন্য অনেক চিন্তা ফিকির করি, কিন্তু আমি গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে জাহান্নামের আযাব গজব থেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আযাব গজব থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। এবং আমাদের অনেক সৌভাগ্য, এ তাহফিজুল কোরআন মাদ্রাসা আমাদের বাড়ির সামনে। এরপরেও যদি আমরা যদি কি নিজের সন্তানদেরকে যদি দিন ইলম শিক্ষা না দিতে পারি, আমাদের মতন হতভাগ্য কফল ফলার কে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।